লাগছে? দারুণ, আমি আম কাসুন দিয়ে ট্রাই করছি, ভীষণ ভালো, এরকম খাই দারুণ দারুণ, কোনো কথা হবে না, প্রত্যেকটা আচারই অসাধারণ। আপনারা টেস্ট করে দেখুন, খেয়ে বলবেন তারপর কৃষ্ণার আচার কেমন হয়েছে। নমস্কার, আমি কৃষ্ণা। বং এনবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে বিকেলে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, তাই একটু বাড়িটা গুছিয়ে নিচ্ছি। এই ডাইসনের ভ্যাকুয়াম ক্লিনারটা ইজ ওয়ান অফ দ্য কুলেস্ট গ্যাজেট ইন মাই হাউস হোল্ড। এই কিছু বছর আগে অবধি যখন আমরা অ্যাপার্টমেন্টে থাকতাম, ভ্যাকুয়াম ক্লিনার্স আমি বিভিন্ন ব্র্যান্ড ইউজ করেছি, কিন্তু সেগুলো সবই কর্ডেড ছিল। প্রত্যেকটাই ক্লিনিং এর কাজ তো ভালোই করতো, কিন্তু একটাই ঝামেলা যে এক রুম থেকে আরেকটা রুমে গেলে শুধু আনপ্লাগ আর প্লাগ ইন করো। আর যখন এই ভ্যাকুয়াম ক্লিনারটা মার্কেটে এসেছে, তখন আই ফেল্ট লাইক মাই প্রেয়ার হ্যাজ বিন আনসার্ড। একবার ভালো করে চার্জ করে নাও আর সারা ঘর বিন্দাস পরিষ্কার করো। এই যে সেজেগুজে আমি রেডি। বন্ধুরা আসতে এখনো 1 ঘন্টা মতো সময় বাকি আছে। এখানে আমি অ্যাপেটাইজার গুলো তৈরি করে নিচ্ছি। এখন বানাচ্ছি চিকেন টুইস্ট। এটা বানাতেও খুব সোজা আর খেতেও দারুণ লাগে। প্রথমে পাফ পেস্ট্রির শিটকে স্প্রেড করে নিয়েছি, তাতে একটু যে কোনো ধরনের সস দেওয়া যায়। আমি এখানে টমেটো সস দিয়েছি, ভেতরে আমাদের পছন্দের সবজি আর মিট দিয়েছি। আমি এখানে চিকেন কিমা ইউজ করেছি, আপনারা যে কোনো মিটই ইউজ করতে পারেন। তারপর টুইস্ট করে বেক করে নিচ্ছি। আমার বিভিন্ন ধরনের রান্না ট্রাই করতে খুব ভালো লাগে। এই দিকটাতে অ্যাজ ইউজুয়াল পানীয়র ব্যবস্থা রেখেছি, জল, 2 রকমের জুস, একটা বাচ্চাদের জন্য একটা বড়দের জন্য, আর চা তো আছেই। বাচ্চাদের জন্য এবার রেখেছি ড্রাগন ফ্রুট জুস, আর বড়দের জন্য আমাদের মহারাষ্ট্রিয়ান স্পেশাল কোকাম শরবত। বন্ধুরা এই কোকাম শরবত ফার্স্ট টাইম ট্রাই করে একেবারে ফিদা। এই যে প্রথমে অ্যাপেটাইজার গুলো সাজিয়ে দিয়েছি। এখানে আছে দাবেলি, স্প্যাগেটি মিটবলস আর চিকেন টুইস্ট। অ্যাপেটাইজার গুলো সবার খুব পছন্দ হয়েছে। আজকের পার্টিটা আমাদের হাউস ওয়ার্মিং এরই কন্টিনিউয়েশন। বলেছিলাম না আপনাদের আমার কজন ফ্রেন্ড মিস হয়ে গেছে, তাই আজকে তাদের সাথে পুরো গ্রুপকেই ডেকেছি। আজকের পার্টিতে আমার সব বন্ধুরা আচার টেস্ট করার জন্য খুব এক্সাইটেড ছিল, আর ওদের ডিমান্ড তো ফেলতে পারি না। চলুন দেখি ওদের রিভিউ। আমি আপনার সঙ্গে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম একদম। এই কেমন লাগছে? দারুণ, আমি আম কাসুন দিয়ে ট্রাই করছি, ভীষণ ভালো, এরকম খাইনি। আমাকে একটা কৌটো দিস আজকে। এই আমি নিজেই তুলে নেব একটা। ওইটা অসাধারণ তেঁতুল আছে, ওইটা আমার নেবে বলছে। দারুণ দারুণ, কোনো কথা হবে না, প্রত্যেকটা আচারই অসাধারণ। আপনারা টেস্ট করে দেখুন, খেয়ে বলবেন তারপর কৃষ্ণার আচার কেমন হয়েছে। থ্যাংক ইউ। সত্যি দারুণ। তেঁতুল আমার জন্য আর সুখের জন্য আম নিয়েছিলাম, কিন্তু আমি এখন ওটা খাই বেশি। এইটা কি আছে? আমতে যখন করেছি এটা পুরো ফুল ছিল, রোদে দিতে দিতে এইটুকু হয়ে গেছে, রোদে দিতে দিতে ওটা এইটুকু হয়ে গেছে। ও আচ্ছা, আর তারপর তো এদিক ওদিক চলে গেছে। আমতে ইয়ে ট্রাই করবো না, আমি একটু আমার একটু ট্রাই করবো। দেখেছেন বাইরে কত জোরে হাওয়া দিচ্ছে, ভালো করে কথাই শোনা যাচ্ছে না। এটা দিয়ে ট্রাই করবো। আমরা তো আগে খেয়েছি, ভীষণ ভালো, মুড়ি দিয়ে খেয়েছি। একটু আমি আর ওই লঙ্কা আচারটা দেবো। আমাকে আর একটু তেঁতুলটা দেবে, ভীষণ তেঁতুলটা ভালো লেগেছে। আবার নতুন বল নিয়ে আমি আবার নতুন বল নিয়ে শেষ হয়ে গেছে, আবার আজকে নিয়ে যাবো। শুকনোটা কি? শুকনোটা আমাকে একটু শুকনোটা দাও। দারুণ দারুণ, পুরো একদম আচারের রোল যাচ্ছে ভালো। আচারের দোকান। ওটা আমাকে ভালো, ওইটা বেশি। ওইটাও আম কাসুন দিও, মানে সেকেন্ডটা। ওইগুলো এইটা আর এটা আম কাসুন্দি। এই আমি এইটা নেবো। হ্যাঁ, এটা নেবে? আম কাসুন্দি নেবো। তাহলে আমি আগে একটু খেয়ে দেখি, তারপরে বলবো। আমি তোমার আম কাসুন্দি বলেছিলাম, কত কিছু খেলাম, ভুলেই যাচ্ছি। আমাকে আম কাসুন দিও। হ্যাঁ এমনি না, মানে কোটা দিও, এটা বেশি না। না, ওই আম তেলটা এটা দিয়েই আমি ওই মুড়ি মাখাটা খাই। আমি এই কাল থেকে প্রত্যেক দিন আমার বাড়িতে আমি স্কুল থেকে আসি, আম তেল মাখবো, এখান থেকে দেবো। আমি তোমার আমি এটা নিয়ে যাই।
ওর মধ্যে তুমি আমচুর আর চানাচুর শসা ভেজে দাও, ব্যাস ওই যে জমে যাবে। এইটা আম কাসুন্দিটা শাকের শাকটা ভাজা করে শাক ভাজা, তারপর পরোটার সাথে রুটি, হ্যাঁ রুটি পরোটা কিছু নেই, just এগুলো ডাল। দারুণ লাগবে। হ্যাঁ শুধু ডাল আর ওটা তো আরে আমাদের তো রাত্রিবেলা তো আম কাসুন আবার এই তেঁতুলটা খেয়ে খেয়ে পুরো শেষই হয়ে গেল। এই একটা সপ্তাহ তরকারি ফরকারি মানে মনে হচ্ছে একটা ওই আচারটা হ্যাঁ থাকলে হ্যাঁ, ভালো। আচারটা থাকলে কি ইটস ভার্সেটাইল, মানে মুড়ির সাথে খাও, সবের সাথে, এমনি ভাতের শুধু সাথে, শুধু ডালের খাও, সাথে। কিছু মানে তরকারি এই ডাল লঙ্কার আচার, লঙ্কার আচারটা পরোটার সাথে। ভীষণ আলু পরোটা শুনে আমার কিছু না হয় টিফিনের মধ্যে নিয়ে গেলে ব্যাস আর কিছু চাই না। আচার আর পরোটা, ঠিক ঠিক। বলো আলুর পরোটা, আচার, একটু পাঠান। ওরে টেস্ট করার পরে এইবার শুরু হয়েছে আমাদের একটু নাচ গান। এখন আমাদের এটা একটা রিচুয়ালই হয়ে গেছে। বন্ধুদের সাথে যখনই দেখা হয় তখন খাওয়া দাওয়া, আড্ডা, হাসি এগুলো তো হয়, তার সাথে সাথে দিল বানানো। প্রফেশনাল ডান্সার তো আমরা কেউই না, কিন্তু বলুন একটু নাচ গান হলে কার না ভালো লাগে। আর শেষে বন্ধুদের সাথে ছবি তোলার চান্স তো ছাড়াই যায় না। গল্প টল্প করতে করতে ডিনারটাও সার্ভ করে দিলাম। ডিনারে আছে সাদা ভাত, চিংড়ির মালাইকারি, বাটার পনির, মটন বিরিয়ানি, আর ডেজার্টে রেখেছি ফ্লান আর কোকোনাট মুচি। বিরিয়ানি ছাড়া বাকি সবকিছুই বাড়িতে তৈরি করেছি। দারুণ রান্না। খেয়ে দেখো কেমন হয়েছে। ওয়েট করে রয়েছি থালা হাতে খাওয়ার জন্য। হ্যাঁ ওখানে শসাও আছে। ও হ্যাঁ আমার বন্ধুদের প্রত্যেকটা প্রিপারেশনই খুব ভালো লেগেছে। বাঙালিরা এমনিই তো খাদ্যরসিক, তাই না? আড্ডা, কালচার, খাওয়া দাওয়া এইটুকু হলে আর বাঙালির কি চাই। স্প্রিং আর সামার সিজন আমাদের খুবই ভালো লাগে। এখন আস্তে আস্তে বেলাটাও ছোট হয়ে যাচ্ছে আর অন্ধকারটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর তার উপরে ঠান্ডা তো আছেই। এমনিতে সামারের সময় তো আপনারা জানেনই যে 8:30 অবধি বেলা থাকে। সেই সময় অনেকক্ষণ বাইরে থাকা যায়। যখন বন্ধুদের নিয়ে আচার টেস্ট করছিলাম তখন তেমন বেলাও হয়নি, কিন্তু কি অন্ধকার, আর তার উপরে কত হাওয়া দিচ্ছিল। বাইরে বসার তো কোনো চান্সই নেই। মাঝখানে ভাবছিলাম গাজিবোর তলায় ডিনার সার্ভ করব, কিন্তু এখন যা ঠান্ডা পড়েছে সেটা করা অসম্ভব। সেখানে ভালো হিটিং এর ব্যবস্থা না করে ওইসব ভাবাও যাবে না। সবার সাথে দিনটা বেশ ভালোই কাটলো। সত্যি কথা বলতে উইকেন্ডসগুলোতে বন্ধুদের সাথে একটু মিট আপ, এগুলোই আমাদের জন্য স্ট্রেস বাস্টার্সের মতন কাজ করে। কালকে সবার সাথে হই হুল্লোড় করে আর গিফট ওপেন করার এনার্জি ছিল না, তাই আজকে সকালেই সব গিফটসগুলো নিয়ে বসে পড়লাম। এই যে দেখুন, এই ইয়েলো রোজ বুকেটা কি সুন্দর বলুন। এই বুকেটা আমার এক বন্ধু এনেছিল। তারপরে এখানে আছে বেলজিয়ান চকলেট। এই চকলেটটা আমাদের সবারই খুব ফেভারিট। এই বড় প্যাকেটটাতে কি আছে দেখি তো। ওয়াও, দেখুন এই কাঠের সার্ভিং ট্রেটা কি সুন্দর। এটা খুব কাজের জিনিস। আমাদের দুজনেরই এই ধরনের ন্যাচারাল ম্যাটেরিয়াল খুব পছন্দ। এই প্যাকেটটাতে আছে 2টো সার্ভিং ডিশ। এই ডিশগুলো কিন্তু ওভেন সেফ, তাই এটাতে বেকিং বা কুকিংও করা যাবে। আর দেখতে এত সুন্দর যে এটাতেই সার্ভও করা যাবে। ও মাই গড, এটাতে দেখুন কি আছে, কাশ্মীরের শল, আর তার সাথে আছে একটা সুন্দর পার্স। আমার এক বন্ধু কিছুদিন আগে ইন্ডিয়া গেছিল, তাই বুঝতে পারছি এই জিনিসগুলো কোথা থেকে এসেছে। থ্যাংক ইউ সো মাচ, এই শালটা আমার খুব পছন্দ হয়েছে। এই বক্সটাতে আছে অসাধারণ একটা ডেজার্ট সেট। ভাবুন একবার, এত ধরনের সার্ভিং ডিশ, বোল পেয়েছি যে আর আমার অনেক দিন কিছু কিনতে হবে না। দেখুন এই ডেজার্ট স্ট্যান্ডটা কি সুন্দর না। এই বড়টা তো আছেই, তার সাথে সাথে আরো 5টা ছোট বোল আছে। এটা হলো আরেকটা বোল সেট। চলুন তাহলে আমি এগুলো এক এক করে সব গুছিয়ে রাখি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।